কাল কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক জান্নাতে যাবে। এক শ্রেণীর লোক হলো যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করে দুনিয়ার জীবনকে পরিচালনা করেছে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে জান্নাত দিবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর হলো চরিত্রবান হওয়া লাগবে। কাল কিয়ামতের ময়দানে চরিত্রবান যদি না হতে পারি, চরিত্র অনুযায়ী যদি জীবনকে না গড়াতে পারি, কোরআনের চরিত্র অনুযায়ী জীবনকে যদি না গড়াতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া হবে না। ভাইরা আমার, ঠিকানা জান্নাত যদি বানাতে চাই, অবশ্যই দুইটি দিক আমাদেরকে লক্ষ্য করা লাগবে। একটা হলো মুত্তাকিন, পরহেজগার বান্দা হওয়া লাগবে, আর একটা হলো আমাদেরকে আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে, চরিত্রকে ঠিক করা লাগবে কোরআন অনুযায়ী। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? এই দুটো কাজ আমাদেরকে করা লাগবে। কালকে আমাদের ময়দানে মানুষ নামাজ আদায় করে করে জাহান্নামে যাবে। কালকে আমাদের ময়দানে কোরআন তেলাওয়াত করে করে জাহান্নামে যাবে, ওয়াজ করে করে জাহান্নামে যাবে, শহীদ হয়ে হয়ে জাহান্নামে যাবে। তার কারণটা হলো মুত্তাকিন বান্দা যদি সে না বনে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার এই হজ কোনো কাজে আসবে না, নামাজ কোনো কাজে আসবে না, কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না, জিকির আজকার কোনো কাজে আসবে না। আল্লাহর ভয় যদি তার ভিতরে না থাকে, মুত্তাকিন বান্দা যদি সে না হয়ে মারা যায়, তাহলে অবশ্যই তার ঠিকানা জাহান্নাম। যদি চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ছয়টি জিনিস আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। শারীরিক সুস্থতা চেয়ে নিতে হবে। আর এই শারীরিক সুস্থতা যদি আল্লাহর কাছে আমরা না চেয়ে নিতে পারি, আমরা যদি সুস্থ না থাকতাম তাহলে মাহফিলে আসতে পারতাম না। জোরে চিৎকার করে বলে মুসলমান ঠিক না ব্যাটে? সুস্থতা যদি আমাদের না থাকতো, আমরা যদি সুস্থ না থাকতাম তাহলে এই মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন বলে আমরা এই মাহফিলে আসতে পেরেছি। আরেকবার চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন বিদায় আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, কোরআনের কথা শুনতে আসতে পেরেছি, হাদিসের কথা শুনতে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি করে সুস্থতা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন মানুষ যদি সুস্থ থাকে তাহলে সে ভালো কাজ করতে পারে। আর একজন মানুষ যদি অসুস্থ থাকে, তাকে যদি ভালো কাজ চাপিয়ে দেওয়া হয়, এই ভালো কাজটাও তার কাছে ভালো লাগবে না। জোরে চিৎকার করে বলো মুসলমান ঠিক না ঠিক? আল্লাহর কোরআন ভালো লাগবে না, রাসূলের হাদিস ভালো লাগবে না। তার কারণটা হলো সেই ব্যক্তি সুস্থতা লাভ করতে পারে নাই, তার কাছে ভালো জিনিসটাও ভালো লাগছে না, ভালো জিনিসটাও ভালো লাগছে না, খারাপ জিনিসটাও ভালো লাগছে না। তার কারণ হলো কোরআন অনুযায়ী সে জীবনকে যে পরিচালনা করবে তার শারীরিক সুস্থতা নাই। এই শারীরিক সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, দোয়া করা লাগবে, আল্লাহর কাছে চাওয়া লাগবে, দোয়া করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করবেন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে যেতে হবে, চেয়ে শারীরিক সুস্থতা নিতে হবে। দুই নম্বর কারণ হলো, দুই নম্বর দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও। হালাল উপার্জন না করলে, হালাল ভক্ষণ না করলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি হারাম ভক্ষণ না করো, আর হারাম ভক্ষণ যদি করো, হালাল যদি ভক্ষণ না করো, তাহলে তোমরা যে সমস্ত আমল করবা সমস্ত আমল তোমাদের বরবাদ হয়ে যাবে। কালকে আমাদের ময়দানে হালাল ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে, আর হারাম ভক্ষণকারী দেহ জাহান্নামে প্রবেশ করবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, আল্লাহ আমাদেরকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করে দাও এবং হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিন নম্বর দোয়া হলো, তিন নম্বরে আল্লাহর কাছে যেটা যেতে হবে তা হচ্ছে নিরাপদ বাসস্থান চাওয়া লাগবে। আর এই নিরাপদ বাসস্থান যদি আমরা না চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ বাসস্থান দান করবে না।
বাড়ি করলেন, 2 কোটি টাকা দিয়ে বাড়ি করলেন। বাড়ি করার পরে বাড়ির ভিতরে যদি আপনার কিছুদিন পরে এই বাড়ি আস্তে আস্তে খসে খসে মাটির থেকে নেমে যায়, তাহলে 2 কোটি টাকার বাড়ির আপনার কোনো লাভ নাই। জোরে চিৎকার করি বলে মুসলমান, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কাছে নিরাপদের জন্য দোয়া করা লাগবে। বাড়ি বানাই গেলেন, বাড়ির উপরে ঘুমাইলেন, আর বাতাস এসে আপনার ঘর সবকিছু উড়াই নিয়ে গেল। আল্লাহর কাছে আপনি নিরাপদ চাইলেন না, নিরাপত্তা চাইলেন না, নিরাপদ চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদ করলো না। এজন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া লাগবে, নিরাপদ বাসস্থান চাওয়া লাগবে। এবং চিৎকার করে বলো মুসলমান, ঠিক না ঠিক? এই নিরাপদ বাসস্থানের জন্য আল্লাহর কাছে নামাজ আদায় করে করে দোয়া করা লাগবে, কোরআন তেলাওয়াত করে করে দোয়া করা লাগবে। অনেকে বাড়ি ঘরে দোয়ার তৈরি করে, সেখানে গান বাজনার আড্ডাখানা খুলে চিৎকার করে মুসলমান, ঠিক না ঠিক? নেশার আড্ডা খুলে, গান বাজনার আড্ডা খুলে, আর সেখানে নর্তকী নিয়ে আসে, সেখানে নাচের আড্ডা খুলে বসে, সেখানে কোরআন তেলাওয়াত করতে পারে না, সেখানে নামাজ আদায় করতে পারে না। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আযাব পাঠিয়ে দেয়, আযাব এসে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যায়। যারা চিৎকার করে বলো মুসলমান, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 নম্বরে যে দোয়াটা করা লাগবে তা হলো নেককার স্ত্রী চাওয়া লাগবে। আমার পুরুষ ভাইরা যারা এখানে এসেছো, আল্লাহর কাছে নেককার স্ত্রী চাওয়া লাগবে। যারা এখনো বিবাহ শাদী করে নাই, যারা বিবাহ শাদী করে নাই, আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহ আমাদেরকে নেককার স্ত্রী দান করো। আল্লাহ কোরআন তেলাওয়াত করলে ওরা স্ত্রী দান করো, আল্লাহ নামাজ পড়লে ওরা স্ত্রী দান করো, আল্লাহ বলি স্ত্রী দান করো। আল্লাহ বলি স্ত্রী যদি পেয়ে যাও, তাহলে দুনিয়ার যত সুখ সমস্ত সুখ তুমি পেয়ে যাবা। ধরে চিৎকার করি বলো মুসলমান, ঠিক না ঠিক? এজন্য আমার মা বোনদেরকে আমি বলবো, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শেখাতে হবে, রাসূলের হাদিস শিখাতে হবে, এবং আল্লাহর কোরআন অনুযায়ী তাদেরকে জীবন যাপন করার জন্য তা আগে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 নম্বরে যে জিনিসটি চাওয়া লাগবে তা হলো নেককার সন্তান চাওয়া লাগবে। নেককার সন্তানের জন্য চাওয়া লাগবে। চিরকাল আপনি আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না, চিরকাল দুনিয়ার জমিনে বাঁচার থাকার জায়গা না, দুনিয়ার জমিনটা খাওয়ার জায়গা না, দুনিয়ার জমিনটা থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আমাদেরকে চলে যেতে হবে। আমরা পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারবো না। এই জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা লাগবে নেক সন্তানের জন্য। তারা কি করবে দুনিয়াতে? তারা কোরআন তেলাওয়াত করবে, আর তাদেরকে সন্তান তৈরি করতে হবে, আল্লাহর রাসূলের হাদিস শিখাতে হবে, আল্লাহর কোরআন শিখাতে হবে, এবং তাদেরকে আল্লাহর দিক মোতাবাজ্জাহ করে দেওয়া লাগবে। আল্লাহর দিকে যখন মোতাবাজ্জাহ করে দিবেন, আস্তে আস্তে সন্তান বড় হবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, জিকির আজকার করবে, আল্লাহর কাছে পিতা মাতার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? পিতা মাতার জন্য দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য দোয়া করবে, সেই সন্তান পৃথিবীতে রেখে যাওয়া লাগবে। আর এই সন্তান রেখে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য সদকায়ে জারিয়া। চিরকাল বেঁচে থাকবে এই দোয়া, চিরকাল বেঁচে থাকবে। যতদিন পর্যন্ত এই সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। আর এই সন্তান যখন কাউকে ভালো কিছু শিখিয়ে যাবে, কোরআন তেলাওয়াত শিখিয়ে যাবে, ইলম শিখিয়ে যাবে, আর ওই সন্তান যখন মারা যাবে, এই সন্তান আরেকজনকে যখন কোরআন তেলাওয়াত শিখায় গেল, হাদিস শিখায় গেল, ওই সন্তান আরেকজনকে শিখায় দেবে, ওই সন্তান আরেকজনকে শিখায় দেবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর এর সবের স্থানীয় জিনিস শিখিয়ে গেল, সর্বপ্রথম জিনিস শিখিয়ে গেল, যেই পিতামাতা শিখিয়ে গেল, যেই পিতামাতার সন্তান তৈরি করে হয়ে গেল, যাদের সন্তান তৈরি করে রেখে গেল, তারা দোয়া করতে থাকবে কিয়ামত পর্যন্ত, কোরআন তেলাওয়াত করতে থাকবে কিয়ামত পর্যন্ত, তিনি ইলম শিখতে থাকবে কিয়ামত পর্যন্ত, আর মানুষদেরকে শেখাতে থাকবে কিয়ামত পর্যন্ত। সবের স্থানে তার আমলনামা যাইতে থাকবে। যারা চিৎকার করে বলো সুবহানাল্লাহ।